নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। কিরণ লাইফস্টাইল ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আগের ব্লগটা অনেকেই দেখেছেন, অনেকে ভালো ভালো কমেন্টও করেছেন, রিয়াকশনও দিয়েছেন। তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের প্রতি একটা কমেন্ট না আমাদেরকে আরও একটু এগিয়ে যাওয়ার জন্য অনেক অনেক সাহায্য করে, জানেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকের ব্লগটা শুরু করছি যে আগের যে ব্লগটা দিয়েছিলাম সেই ব্লগের শেষ পার্ট, মানে বিয়ের রাত থেকে। চাইলে আগের ব্লগে পুরোটা দিতে পারতাম, কিন্তু ভাবলাম যে অনেকটা বড় হয়ে যাচ্ছে, তো নেক্সট পার্টটা করা যেতেই পারে। বিয়ে বাড়িতে এই একটা জিনিস, হাসি ঠাট্টা হই হুল্লোড় তো আছে, সাথে কত রকম যে মজা আছে। আর যার শালি আছে তার তো হয়েই গেল গল্প। তো এই দেখুন, এখানে বোনকে সাজিয়ে গুছিয়ে নিয়ে বসে আছে, আর তার মধ্যে হাসি ঠাট্টা হই হুল্লোড় তো চলছে। কিছু কিছু জিনিস আমার মধ্যে একটু ক্যাপচার করা হয়ে ওঠেনি। তো যদি কোনো দিন আমি কারো কাছ থেকে ভিডিওগুলো পাই, তো অবশ্যই আপনাদের সঙ্গে আমি সেটা শেয়ার করব। দেখবেন কোনো জিনিস আসছে আসছেই ভালো লাগে। যখন দুর্গাপুজো হয় বা কোনো অকেশন হয়, এই আসছে দিন গুনছি, এটাই বেশ দেখবেন মনের মধ্যে একটা আনন্দ, ভালোবাসা সব কিছু কিন্তু সবাইকে টেনে নিয়ে আসে। জাস্ট তারপরে যখন দিনগুলো চলে আসে, দিনটা চলে এলো, সময়টা পেরিয়ে গেল, ব্যাস তখনই দেখবেন মনটা খারাপ হয়ে যায়। এই যে দেখুন, এখন এখানে সিঁদুর দান হচ্ছে। তো এই আজ থেকে প্রায় কটা দিন আগেই যখন ফোন করে আমি শুধাতাম যে কী করছিস না করছিস, তখন বললো আজ অনলাইনে এটা কিনেছি, আজকে এটা এসছে, এটা পরে আমাকে বেশ মানাচ্ছে। মাকে ফোন করে বললাম আজকে বেনারসি কিনতে গিয়েছিলাম, আজকে এই শাড়িটা নিয়ে এলাম, আজকে এটা করলাম। আজ দেখুন তার আজকে বিয়ে। সত্যি সময়টা বড় অদ্ভুত, বলুন। কখন জীবনটা রঙিন হয়ে যায় বলা মুশকিল। আজকে যার যেরকম চলছে তার সেরকম না চলতেও পারে, কিন্তু সময় মানুষকে অনেকটা দেখবেন পরিবর্তন করে দেয়। তো সব মিলিয়ে দেখবেন একটা খুশির একটা মুহূর্ত সাক্ষী আজকে আমরা হলাম। আগের ব্লগে আমি বলেছিলাম যে আমাকে কে সাজিয়ে দিয়েছিল। তো এখানে বৌদি সবাইকে সাজিয়ে দিয়েছিল, শুধু আমাকে নয়, একগোড়া থেকে যতগুলো মেয়ে আছে সবাই বৌদিকে ধরে বৌদি সাজিয়ে দাও, বৌদি সাজিয়ে দাও। দেখবেন যে একটু টুকটাক জিনিস জানে না তাকে সবাই কিন্তু চেপে চেপে ধরে। আর আমরা তো অত আর পারি না যে এটা করতে হয় এটা করতে হয়। তো বৌদিরা খুব ভালো জানে, তো বৌদি সবাইকে, বৌদি নিজে একজন বিউটিশিয়ান, তো খুব ভালো সবাইকে সাজিয়ে দিচ্ছিল। আর এখানে বোনকে এখন বৌদি সাজিয়ে দিচ্ছে। তো ওই টাইমে আমি একটু টুকটাক ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা বৌদির মেয়ে, বৌদি সাজিয়ে দিচ্ছিল। আর এই দেখুন আমাদের নটখট একটা ছোট্ট বাচ্চা, এর ছোট্ট বাচ্চাটা বলা ভুল, এটা বৌদির ছেলে। চরম দুষ্টু, কিন্তু খুব ভালো, খুব মিষ্টি। সারাটা দিন রুদ্র এর সঙ্গে থাকতো, মানে আমার যে ছেলে বলে কোনো চিন্তা বলতেই হবে না। সাথে এই মেয়েটা আমাকে একটু এদিক ওদিক করছিল তাই, কিন্তু সারাদিন রুদ্র আর ওর বৌদি ভাই ওর মেয়ে ছেলে নিয়ে সারাটা দিন একসঙ্গে থাকতো। আর এই দেখুন এখানে বদমাইশি শুরু ওর, কী করব তাল পেছে না, ওকে কোনো রকম এদিকে একটু ব্যস্ত রেখেছি। ওই টাইমে আমি একটু সাজুগুজু করতে বসে পড়েছি। আসলে আমার কোনো ক্লিপ বোধ হয় পাবেন না, কারণ আমি নিজেকে শ্যুট করতে পারিনি, কারণ এতটাই এদিক ওদিক করে ব্যস্ত হয়ে গেছিলাম। তারপরে যখন সেজেগুজে আসি, এখানে দেখছি আমার ছেলে ঘুমিয়ে কাদা, সারাদিন ঘুমোয়নি, এদিক ওদিক খেলাতে ব্যস্ত। তো মা এখানে বসেছে, উঠ রে, তোর মা এক্ষুনি তোকে মারবে, উঠ তাড়াতাড়ি উঠ। এই নিয়ে সব হাসাহাসি চলছিল। আর এখানে তত্ত্ব সাজানো হয়েছে, কিছুটা একটু বাকি আছে। আসলে সবাই নিজের কাজে ব্যস্ত ছিল, তো তো সেভাবে সাজানো হয়ে ওঠেনি। তো এখন টুকটাক করে তাড়াতাড়ি করে সবাই সাজিয়ে গুছিয়ে দিচ্ছিল। আর এইখানেই দেখুন জল নিয়ে এসছে, জল দিয়ে উঠানো হচ্ছে। আরও সেই রেগে টেগে একাকার, বিশাল এক কাণ্ডর ব্যাপার, জানেন। সে হাসিও বেড়াচ্ছিল, মা বলছে উঠছে না উঠছে না, তোর বাবা মারবে, তোর বাবা মা বকবে, উঠ। তো তারপরে কোনো রকমে এদিক ওদিক করে ওকে উঠিয়ে নিয়ে তারপর নিয়ে যাওয়া হলো। আর এই দেখুন বুকেটা কি সুন্দর লাগছে না? হ্যাঁ, সূর্যমুখী ফুল, গোলাপ ফুল, কত রকম দারুণ লাগছিল কিন্তু, জানেন। বাপরে, আচ্ছা বেশ ঠিক আছে। ওরে বাবারে, আর ভয় করবি না, চল। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আর ভয় করবি না, চলে পালি চল। সেজে গুজে চলে এসেছি ছেলের বাড়ি।
এখানে বোনকে কী সুন্দর মিষ্টি করে সাজিয়েছি দেখছেন, খুব সুন্দর লাগছে জানেন। আর এইখানে পাশে সবাই মিলে একটু টুকটুক করে আমরা ফটোশ্যুট করছিলাম। আর রিদ্ধি এখানে নিজের কাজেই ব্যস্ত, সবাইকে একটু করে ঝুরি ভাজা পেয়েছে তো সেই টিফিনের মধ্যে ও এদিক ওদিক করে সবাইকে একটু করে দিচ্ছে আর হাসছে। বাকিরা তো ফেলেই দিচ্ছে, খাবার থেকে ফেলছে বেশি। তো ওকে ওইটা দিয়ে একটু আপাতত ব্যস্ত রেখেছি জানেন, নাহলে তো জানেন তো বসতে দেবেই না সে। আর তারপরে আমরা এখানে খাওয়া দাওয়া করতে লেগেছিলাম, তা করতে দেখছি এখানে নাচ গান হচ্ছে। তো ওই টাইমে আমি এখানে ছিলাম না, তো আমি টুকটাক আমি শ্যুটটা করছি, তোরা নাচ গান কর। তো ওই টাইমে শ্যুটটা একটু করছিলাম, ভালো লাগছিল যেন সবাই মিলে নাচ গান এই হই হুল্লোড়। আর এখানে আছে জামাইবাবুর মাঝখানে এতগুলো শালি, বেচারা মাঝে একা পড়ে গেছে, যে সবাই মিলে ওকে টানা হাঁচড়া করছে জানেন, তুমি এদিকে এসো তুমি এদিকে এসো। তো যাই হোক, খুব ভালো মস্তি মজা খুবই হলো। আর এটাই তো সুযোগ, বলুন বারবার কি এই সুযোগগুলো আসবে? সত্যি দিনগুলো এলো এলো আবার সঙ্গে সাথে সাথে খুব তাড়াতাড়ি চলেও গেল দেখলেন। খুব তাড়াতাড়ি চলেও যায় মনে হয়, দেখবেন ঘড়ির কাঁটা যখন খুব লাগে তখন দেখবেন ঘড়ির কাঁটাও মনে হয় সরে না, কিন্তু দেখবেন যখন খুব তাড়াহুড়ো লাগে ঘড়ির কাঁটাও যেন খুব দ্রুতভাবে চলে। তো সেই রকমই একটা ব্যাপার। এখাপে স্মৃতিগুলো কিন্তু একটু অন্যরকম। আমি এই সব স্মৃতি নিয়ে এবার যাব বাড়ি। এসেছিলাম কটা দিনের ছুটিতে, হই হুল্লোড় মজ মস্তি করতে করতে কখন যে দিনগুলো কেটে গেল বলাই মুশকিল। তো যাই হোক, স্মৃতির পাতায় আর একটা স্মৃতি নিয়ে আমি যাচ্ছি। চলুন আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।